হ্যাঁ গাইস, জীবন অনেক সুন্দর যদি আপনার মনে লোভ লালসা হিংসা না থাকে। আজকের প্রথম রাইড শুরু করছি ফকিরহাট মোড় থেকে সাইলুর 7 নাম্বার গেট। ওনাকে নিয়ে সাইলুর গেটে পৌঁছাইতে পৌঁছাইতে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। রাইড শেয়ারিং করলে ভাই বৃষ্টিতে ভিজতে হবে, রোদে শুকাইতে হবে, এইটাই হচ্ছে রাইড শেয়ারিং এর মজা। আমরা যারা রাইড শেয়ারিং করি তারাই বুঝি আসলে রাইড শেয়ারিংটা কি জিনিস। এটা কিন্তু বাহির থেকে বোঝা যায় না, বাহির থেকে মনে হয় যা কি শান্তি। ওনাকে সাইলুর সামনে নামিয়ে দিয়ে আমি আর অপেক্ষা করলাম না। টিপ টিপ বৃষ্টি অলরেডি পড়তেছে। এই বৃষ্টির মধ্যে আমি ইস্টার্ন রিফাইনারি দিয়ে আমি সোজা চলে গেলাম কাঠগড় মোড়ে নতুন ট্রিপের আশায়। গড়মোড়ে প্রায় 10 মিনিট অপেক্ষা করার পর আরেকটা ট্রিপ পাইছি। প্যাসেঞ্জার যাবে কাঠগড় মোড় থেকে অ্যাঙ্কর ডিপো। ওনাকে বলছিলাম 250 টাকা দিয়েন না, প্যাসেঞ্জার 200 টাকার বেশি 1 টাকাও দিবে না। যেহেতু বৃষ্টি পড়তেছে টিপ টিপ, ওনাকে 200 টাকা দিয়ে নিয়ে গেলাম অ্যাঙ্কর ডিপো। অ্যাঙ্কর ডিপো ওনাকে নামিয়ে দিয়ে আমি সোজা রওনা দিলাম অলংকারের দিকে, কারণ অ্যাঙ্কর ডিপোতে কোনো অফলাইনের ভাড়া নাই, অনলাইনেরও ভাড়া নাই। এখানে দাঁড়িয়ে থাকা মানে সময় অপচয় করা। অলংকার আসার পথে প্রাকৃতিক দৃশ্য দেখলাম অনেকক্ষণ। ফ্লাইওভারে দাঁড়িয়ে দেখি আকাশটা আজকে অনেক সুন্দর, মেঘলা হইলে কি হবে, অনেক সুন্দর লাগতেছে। তাই অনেকক্ষণ ধরে আকাশ দেখলাম। তারপর অলংকারের দিকে আস্তে আস্তে রওনা দিলাম নতুন ট্রিপের আশায়। অলংকার মোড়ে আইসা রানিংয়ে আরেকটা ট্রিপ পাইলাম। যাত্রী যাবে মাদারবাড়ি পানির ট্যাঙ্কি। ওনাকে বলছিলাম 120 টাকা দিয়ে না, যাত্রী প্রত্যেক দিনে যায় 100 টাকা দিয়ে। যেহেতু আমি রানিংয়ে আছি 100 টাকা দিয়ে নিয়ে গেলাম যাত্রীকে মাদারবাড়ি পানির ট্যাঙ্কির সামনে। প্যাসেঞ্জার মাদারবাড়ি পানির ট্যাঙ্কি না গিয়ে মাদারবাড়ি মোড়েই নেমে গেছে, মনে হয় ওনার কোনো কাজ আছে। প্যাসেঞ্জার আমাকে জিজ্ঞাসা করতেছিল আপনি ভিডিও করেন, আমি বলছি জি ভাই। আজকে মাদারবাড়ি প্রচন্ড জাম, এই জাম ঠেললা কোনো রকমে পারওয়ার চিন্তা করতেছি, কারণ কোতোয়ালির মোড়ে যাইতে হবে নতুন ট্রিপ পাওয়ার আশায়। তাই জাম ঠেললা কোনো রকম কোতোয়ালির মোড়ের দিকে রওনা দিছি, দেখি কতক্ষণে পৌঁছাইতে পারি। আপনারাও ভিডিওটা দেখতে থাকেন। যারা নতুন রাইড শেয়ারিং এ নামতে চান 100 বার চিন্তা করবেন ভাই। রাইড শেয়ারিং বাহির থেকে অনেক সোজা লাগে, যারা চালাই তারাই বোঝে আসলে রাইড শেয়ারিং কি জিনিস। আমরা তো নিরুপায় হয়ে রাইড শেয়ারিং করতেছি। আপনারা যদি 20,000 25,000 টাকার চাকরি পান তাহলে কখনোই রাইড শেয়ারিং করবেন না, চাকরি করেন ভাই। চাকরিতে কিন্তু নিশ্চিত একটা বেতনের আশা আছে, 30 দিন গেলেই আপনি বেতন পাবেন। কিন্তু রাইড শেয়ারিংয়ে এইটা নাই। যেমন বৃষ্টি হইলে আপনার ইনকাম নাই, প্রচণ্ড রোদ হইলে দেখবেন মাথা ঘুরাইতেছে, বাইরেতে মন চাইতেছে না, দিন শেষে দেখবেন যে আপনার পকেটে টাকা নাই। পৃথিবীতে টাকাই সবচাইতে মূল্যবান জিনিস, টাকা ছাড়া আসলে কিছুই হয় না। সংসারে আপনার মূল্য থাকবে না টাকা ছাড়া। কোতোয়ালির মোড়ে প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর আরেকটা ট্রিপ পাইছি। যাত্রী যাবে সিপিজেড মোড়ে। ওনাকে বলছিলাম 170 টাকা দিয়ে না, যাত্রী 150 টাকায় রাজি হলো। 150 টাকা দিয়ে যাত্রীকে নিয়ে রওনা দিলাম সিপিজেড এর উদ্দেশ্যে। ওনাকে নিয়ে সিপিজেড মোড় পৌঁছাইতে আমার সময় লাগছে 45 মিনিট, তাও উল্টা পথে আসছি। সলগুলায় প্রচন্ড জাম ছিল, যদি ঠিক পথে আসতাম তাহলে মনে হয় 2 ঘন্টা সময় লাগতো। আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।